তাহলে দিনে একজনের 1000 থেকে 1200 টাকা আসে, তাই তো? এই সিজন যতদিন থাকে ততদিন এগুলো করেন? আপনারা কি মানে কি কি মানে পদ্ধতি কি, আপনারা কিভাবে পেমেন্ট নেন, টাকা নেন কিভাবে? বস্তা ভাবে। বস্তা কত করে বস্তা? আমরা 115 টাকা নিব। এক বস্তা 15 টাকা? 115 এক বস্তা পরিষ্কার করলে 115 টাকা। এই যে এখন আমরা যে লাইনটা দেখতেছি এটাতে কত বস্তা ঢালছেন? 41 বস্তা। কতক্ষণ লাগবে 41 বস্তা করতে? 30 মিনিট। আধা ঘন্টা। কয়জন আছেন? 12 জন। তো দিনে কত করে পড়ে গড়ে? দিনে পড়ে 1200-1300। তো এই যে হাঁটুর উপরে যে চাপ যায় যে পরিমাণে, এটার জন্য কি করেন? ক্যালসিয়ামের ট্যাবলেট খান? তাহলে দিনে একজনের 1000 থেকে 1200 টাকা আসে, তাই তো? এই সিজন যতদিন থাকে ততদিন এগুলো করেন? 3 মাস। 3 মাস। ঘাও দিব, সেই ঘাও দিই। এরপর অন্য কি কাজ? তারপর অন্য কোনো কাজ নাই, খালি এই। আচ্ছা, এটা আসলে অনেক পরিশ্রমের কাজ। এই যে গাজর পরিষ্কার করা, এটা আমরা যত সহজ মানে দেখতে অনেকে ভিডিওতে দেখে খুব মজা পায়, আমরা দেখি, কিন্তু আসলে কাজটা কিন্তু অনেক কঠিন। মানে কন্টিনিউ এভাবে হাঁটু দিয়ে এভাবে শক্তি দিয়ে যে চালানো জিনিসটা কিন্তু খুব সহজ নয়। এখন পরিবর্তন হচ্ছে, এখন মেশিন এসে গেছে। আমরা দেখলাম যে আমি এক জায়গায় দেখলাম যারা মেশিন দিয়ে করছে, একবারে মেশিনে একবার এরকম কিন্তু দিয়ে 20-25 মিনিটে প্রায় 20 মণ 25 মণ পরিষ্কার করে ফেলে। তো এটা ম্যানুয়ালি করা হয়। ম্যানুয়াল পদ্ধতিটা হচ্ছে একেবারে অনেক আগে থেকে এগুলো চলছে। এখন দিনে দিনে পরিস্থিতি বদলাচ্ছে, মেশিন আসছে, নানা ছোট সাইজ বড় সাইজ নানা ধরনের মেশিন আসছে এবং মেশিনে পরিষ্কার হয়। তো এগুলো কিন্তু এই ম্যানুয়াল পদ্ধতিটা কিন্তু অনেক আগের পুরনো, কিন্তু এগুলো মানুষের যে পরিশ্রম সেটা কিন্তু অনেক কষ্টের কাজ। কোম্পানিক বলে কি করতে হবে? মেশিন তো অনেকে চালু করছে, আমাদের খুব কষ্ট হচ্ছে। তো ব্যাপারী সাহেব কি করেন? ব্যাপারী সাহেব মেশিন এনে দেন না? হ্যাঁ, সরকারি ভাবে কিছু করণীয় আছে নাকি, তাই করে। সরকারি ভাবে করা উচিত। সরকারের কাছে আমাদের দাবি, যদি সরকার হেল্প করে অর্ধেক টাকা ছাড় দিলে তো ওই যে ইয়ার মেশিনের মতো, ধান কাটা মেশিনের মতো।